আজকে তাড়াতাড়ি চাইতে হবে। ওরে বাপরে, অনেক ভয় পেয়েছি। ভাইয়া ভয় পেয়েছে। বান্টি দাঁড়া, তোর খবর আছে। আমাদের একটা ভিডিও ভাইরাল হয় না, আজকেও ভাইয়াকে ভয় দেখাবো। এখানে আমি বসে ভিডিও করব না। ওরে বাপরে, আজকেও ভয় পাইলাম। আজকেও ভয় দেখাইছি। এভাবে তো আর চলা যাবে না। বুদ্ধি পেয়েছি। টুংডুং টেড়ো। হাই হাই, এটা কি? হাই হাই, ভাইয়ার পা কাটা কেন? ভাইয়ার পা এইখানে পড়ে আছে, আর ও তো অন্য জায়গায় পড়ে আছে। তোকে ছাড়বো না। ও মা গো, আমাকে কেউ বাঁচাও, জলদি আমি এখান থেকে পালাই। বান্টি, তোকে আজকে উচিত শিক্ষা দিয়েছি আমি। বন্ধুরা, তুমি যদি আল্লাহর এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই আটাগুলো খাইতে অনেক মজা লাগতেছে। আরে এই বান্টি আবার কি করছে? আরে পাগল ছেলে, এই কাঁচা আটাগুলো খাইতেছে। এই বান্টি যদি আমার কথা একটু শুনতো। ওরে বাপরে, দেখো তো আবার কই ঢুকে পড়লো। বান্টি, তুই ফ্রিজে কি করছিস? ও মা গো, আমার অনেক কষ্ট হইতাছে। আমাকে কেউ ফ্রিজ থেকে বের করো, আমি ফ্রিজের ভিতর থেকে আর বের হইতে পারতেছি না। বন্ধুরা, তুমি যদি আল্লাহর এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে বান্টি, তোর আবার কি হয়েছে? ভাইয়া দেখো না, এইখানে আমি মোবাইল রাখতে পারতেছি না। মোবাইল রাখলেই শুধু পড়ে যাইতেছে। আরে ওইখানে ফোন রাখলে তো পড়বেই। বুদ্ধি পেয়েছি, দাঁড়া তোকে একটি স্ট্যান্ড বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি কার্টুন নিয়ে নেই, তারপর কার্টুনটি সুন্দরভাবে মাপ দিয়ে নেই। মাপ দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে খিচি দিয়ে কেটে নেই। কাটা হয়ে গেলে বাইরের অংশগুলো ফেলে দে। এখন কি এই কার্টুনের স্ট্যান্ডের মধ্যে ফোন রাখতে পারবো? তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। এই তো এখন আমি স্ট্যান্ডের মধ্যে ফোন রেখে দেই। আরে ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন তো আমি অনেক সুন্দরভাবে ভিডিও দেখতে পারবো। বান্টি, এনে তোর জন্য রং এনেছি। হি বান্টি, তোর রঙের চেয়ে আমার কোনো অনেক ভালো। এগুলা তো ভালো না, এর চেয়ে ভালো কিনার টাকা নেই। এগুলা দিয়ে তো আমি ভালো পতাকা আর্ট করতে পারবো না। তারপরেও আর কি করব, সবগুলা রং আমি বের করে নেই। ওয়াও, বুদ্ধি পেয়েছি। তিনটা রং একসাথে করে গ্লাস দিয়ে চাপ দিয়ে পতাকা বানাবো। এই তো পতাকা হইতাছে। আমি তো রং দিয়ে পতাকা আর্ট করতেছি। এই তো আমার পতাকা একদম রিয়েল পতাকার মতো মনে হচ্ছে। এখন পতাকার মাঝখানে আরেকটি বেগুনি কালার চিহ্ন করে দেই। তারপর পতাকা আটকিয়ে রাখার জন্য আমাকে খুঁটি বানাইতে হবে। এই তো হয়ে গেছে। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। হ্যাঁ, বান্টির পতাকা তো অনেক সুন্দর হয়েছে। আমার পতাকা তো ভালো হয়নি, ধর চাই। আমি এখন আম খাবো। ভাইয়া তো আম খাইতাছে। ও তো একা একা খাইতাছে। আমাকে তো মনে হয় একটুও দিবে না। বান্টি, তুই যতই তাকিয়ে থাক, আমি তোকে একটু আমও দিব না। আমি এমনিতেই কত কষ্ট করে আমগুলো জোগাড় করে এনেছি। সেই সাথ। এ তো আমাকে একটু খাইতেও বলবে না। এবার ওরে একটু খাইতে বলি। বান্টি, এনে। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। দাও। আই হাই, তোর মুখে এতগুলো পানি। আইসক্রিম খাইতে মজা লাগতেছে। এ কি, ভাইয়া কি করে? ওর সাথে তো মজা নিব। ভাইয়া, নাও আইসক্রিম খাও। বোকা বানিয়েছি। বান্টি, তুই আমাকে ঠকাইলি, তোর মজা দেখাচ্ছি। এবার নাও। আবার বোকা বানিয়েছি। দূর ছাই, এবারও খাইতে পারলাম না। নো। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। বান্টি, এবার কেমন দিলাম? টাকাটা ছিঁড়ে গেছে, আমি আঠা দিয়ে লাগিয়ে নেই। ভাইয়া, তুমি এই ছিঁড়া টাকা দিয়ে কি করবা? আরে বান্টি, চল, এই টাকা দিয়ে এখন আমরা মজা কিনে খাবো। ভাইয়া চলো, আমরা দোকানে যাই। আরে ভাইয়া, তুমি কি করছো? এই পপকর্ন গুনা তুমি নাও। আঙ্কেল, আপনি এই দুইটা পাপড়ের প্যাকেট দেন আমাকে। ঠিক আছে, আমি দিতাছি। এ নাও, ধরো তোমাদের পাপড়ের প্যাকেট। বান্টি, তুই একটা নে। হ্যাঁ ভাইয়া, এই পাপড়গুলো আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি। পকেট থেকে টাকা বের করে দিয়ে দেই। আরে বাপরে, এটা কি হলো? টাকা তো ছিঁড়ে গেল। হাই হাই, টাকা তো ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি করে জলদি এখান থেকে পালাই। বন্ধুরা, তুমি যদি আল্লাহর এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মামা, আমাকে এই ফুচকাগুলো বানিয়ে দাও। আরে বান্টি, কি হয়েছে? আমাকে ছেড়ে দে। এই ফুচকাগুলো আমাকে বানিয়ে দাও, এগুলো আমি খাবো। আরে বান্টি, তোকে নিয়ে আর পারি না, চল দেখি, আমি চেষ্টা করে দেখি। বান্টি দেখ, তোর জন্য এখন আমি ফুচকা ভাজবো। মা, এই ফুচকাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলা কিন্তু এখন আমি মজা করে খাইতে পারবো। হ্যাঁ বান্টি, এই ফুচকাগুলো তো তোর জন্যই বানাইলাম। বান্টি, ফুচকাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছে। বান্টি, ফুচকাগুলো কিন্তু এখন মন ভরে খাইতে পারবি। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও।
অনেক গরম পড়েছে, এইখানে পানি রেখে ফ্রিজে রেখে দিব। এই তো এটা ভরে গেছে, এখন ফ্রিজের কাছে যাই, ব্যাগটি তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দেই যাতে করে এই পানিগুলো তাড়াতাড়ি বরফ হয়ে যায়। এখন আমি বাইরে যাই কিছু 7 আপ আনতে। 7 আপ গুলো বোতল থেকে বের করে সবাইকে ঢেলে দেই, এক এক করে সবাইকে দিয়ে দিব। তোরা চুপ করে থাক। হ্যাঁ বন্ধু, এক এক করে দিয়ে দে। হ্যাঁ, সুন্দর করে দিচ্ছি। সিস 7 আপ গুলো কিন্তু এখন অনেক ঠান্ডা হয়েছে। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আপেল খাবো না। বাবা তুমি ভালো, আপেল খেয়ে নাও। হাই বান্টি, এই দেখ তোর জন্য আমি জেলি এনেছি। ওয়াও জেলি, আমি তো জেলি খাবো। দাও দাও ভাইয়া, আমাকে জেলি দিয়ে দাও। এই রাজু দাঁড়াও, তুমি তো জেলি এনেছো, দেখো জেলির মধ্যে কি থাকে। এই জেলিটা আমি রুমালের মধ্যে ঢেলে দেই, তারপর রুমালের চারপাশটা ধরে সুন্দরভাবে চাপ দেই, তারপর দেখো জেলের মধ্যে থেকে কি বের হয়। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। রুমালটি এখন আমি সুন্দরভাবে খুলে ফেলি। এই যে দেখো জেলের মধ্যে কি থাকে। আন্টি এই জেলি আরো তুমি খাবে, আমাকে বলো। আরে বাপরে, এটা আবার কি? এই জেলি কি আরো কখনো আনবে? না না, এটা তো খাওয়া যাবে না। এই জেলি নিয়ে যাও এখান থেকে। বান্টি রাজু, তোমাদের দুজনের জন্য আমি রং এনেছি। ইয়েস মা, রং এনেছে। রাজু এই যে নে তোর রং, তোরা থাক এখন। মা তো চলে গেছে, বান্টির পেন্সিলটি নিয়ে আমি ভেঙে দিব। কি ভাইয়া, তুমি আমার পেন্সিল নিলে কেন? আর তুমি আমার পেন্সিল ভাঙতেছো কেন? আমি কি দিয়ে রং করব? তুই কি দিয়ে রং করবি তুই জানিস। আমি সুন্দর করে এই ছবিগুলো আর্ট করে ফেলি। আমি এখন কি করব? আইডিয়া, বুদ্ধি পেয়েছি। রংগুলো প্রথমে খাতার মধ্যে ঢেলে নেই। এই তো রংগুলো খাতার মধ্যে ঢালা হয়েছে, এখন রঙের উপর দিয়ে স্কেল টান দিব। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। আর এখন আমার অনেক সুন্দর একটি ছবি হয়েছে, আমার ছবিটা দেখো। বান্টির ছবি না আমার চেয়ে সুন্দর হয়েছে। ও কিভাবে আর্ট করলো, আর আমারটা তো একটুও ভালো হয়নি। ভাইয়া ভাইয়া শুনো না ভাইয়া। আরে কি হলো, শুনতেছ না কেন? আরে বান্টি কি হয়েছে? ভাইয়া তুমি আমাকে এটা বানিয়ে দাও। আরে বাপরে, এটা আবার কি? এটা দেখি তো কিভাবে বানাই। আরে এটা তো আবার সুন্দরভাবে হাওয়াতে উঠতেছে। এটা আমাকে বানিয়ে দাও। চল বান্টি, আমি তোকে বানিয়ে দিব। প্রথমে আমাকে একটা গ্লাস কেটে নিতে হবে, তারপর গ্লাসের পিছন সাইডে আরেকটি ছিদ্র করে নিতে হবে, তারপর আরেকটি বেলুন নিতে হবে এবং ওই বেলুনের ভিতরে কিছু আটা দিতে হবে। আটা দেওয়ার পর গ্লাসের ভিতর দিয়ে বেলুনটি বের করতে হবে। এবার বেলুনটি আমাকে হাওয়া দিয়ে ফুলাইতে হবে। চল বান্টি বাইরে যাব, দেখি এই বেলুনটি আকাশে উড়ে নাকি। এই বেলুনটি এবার আকাশের দিকে করে সুন্দর করে ছেড়ে দিব। হ্যাঁ ভাইয়া তুমি ছেড়ে দাও। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। ওয়াও, আমাদের বেলুনটিও তো আকাশে অনেক সুন্দরভাবে উঠতেছে। সবাই ভিডিওতে লাইক করে দাও। বান্টি না, ওই রুটির তেলে ছাড়বি না। আরে বাপরে, কি হলো আবার? বান্টি তুই ওইটা করিস না, আমি করে দিচ্ছি। প্রথমে এই পাতিলটি নিয়ে আমাকে প্লাস্টিক খুলে ফেলতে হবে। এই প্লাস্টিক থাকলে কিন্তু হবে না। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে এই রুটিগুলো ভাজো। তারপর পাতিলের মধ্যে একটু লবণ দিয়ে দেই, তারপর সবগুলা রুটি একসাথে করে এই পাতিলের মধ্যে দিয়ে আমি মুখাটা মেরে দিব। এখন এই পাতিলটি আমাকে চুলায় বসিয়ে দিতে হবে। তার 2 মিনিট পর বান্টি চল এখন যে রুটি দেখবো। ওয়াও ভাইয়া, এই রুটিগুলা তো অনেক সুন্দর হয়েছে, ধর এটা তুই খেয়ে দেখ। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। এগুলা তো অনেক মজা হয়েছে। ঘরে অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করে নে। ও মা গো, কোমরটা ভেঙে গেল। মা তোমার আবার কি হলো? এক না বাবা, এই ময়লাগুলো বেসলা দিয়ে তুলতে কোমরে অনেক ব্যথা পাইলাম। দাঁড়াও, এই ব্যথার দিন শেষ করে দিচ্ছি। এখন যে কি করি বুদ্ধি পেয়েছি। প্রথমে একটা বোতল নিয়ে বোতলের মাঝখানে কেটে ফেলি, তারপর নিতে হবে একটি লাঠি। লাঠির মাথায় কাটা বোতলটি দিয়ে আগুনে তাপ দিতে হবে। এই তো হয়ে গেছে। এখন বোতলের মুখায় আঠা লাগিয়ে দিব, তারপর বেসলার মধ্যে বসিয়ে দিব। এখন এই বেসলা দিয়ে কি ময়লা পরিষ্কার করতে পারবো? তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। আর এই বেসলা দিয়ে এখন অনেক সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করতে পারবে আর কখনো মাজা নিচু করতে হবে না। মা মা, কোথায় গেলা তুমি? আরে বান্টি কি হয়েছে? আমি তো এখানে। এই পেনগুলো আমি ভাঁজ করতে পারছি না। ঠিক আছে বান্টি দাঁড়া, আমি তোকে পেনগুলো ভাঁজ করা শিখাচ্ছি। এই তো দেখ, পেন ভাঁজ করা হয়েছে। হ্যাঁ, আমি পেন ভাঁজ করা দেখিনি। আরে বান্টি তোকে নিয়ে আর পারি না, দাঁড়া পেনগুলো আমি আবারও ভাঁজ করে দেখাচ্ছি। প্রথমে প্যান্টটি বিছানায় বিছিয়ে দিবি, তারপর প্যান্টের নিচ থেকে উপরের দিকে গুছিয়ে দিবি। এবার দুইটা এক ঠেনো করে দিলেই দেখ সুন্দর হয়ে যাবে। ওয়াও, সুন্দর হয়েছে। আরেকটি পেন যেভাবে ভাঁজ করবি দেখে নে। তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। সেম একইভাবে প্যানের নিচ থেকে উপরের দিকে দিয়ে দিয়ে দুইটা অ্যাডজাস্ট করে নিলে দেখ অনেক সুন্দর হবে। সবাই লাইক করে দাও। হ্যাঁ মা, অনেক সুন্দর।
চিকেন গুলো তো খাইতে ভালোই লাগতেছে। আরে বান্টি তুই কি চিকেন খাইতেছিস নাকি? হাই হাই, বান্টি তো এইখান থেকে চিকেন নিয়ে খেয়ে ফেলেছে। বান্টি আরেকবার নিলে তোর খবর আছে। এখন তো এই রান্নাঘরে কেউ নেই, এই সুযোগে আমি একটু চিকেন বের করে খেয়ে ফেলি। এই তো প্রথমে ঢাকনাটা খুলে নেই, তারপরে একটি চিকেন নিয়ে আমি খেয়ে ফেলি। কেউ মনে হয় আসতেছে, তাড়াতাড়ি পালাই। হাই হাই, এইখান থেকে আরেকটি চিকেন আবার কে নিয়ে যেয়ে খাইলো। এখন যে কি করি, বুদ্ধি পেয়েছি। এই ঢাকনা দিয়ে 2টা চামচ একসাথে করে তালা মেরে দিব, যাতে করে এই ঢাকনা আর না খুলতে পারে। এই তালা কি আসলে কাজ করবে? তার আগে তুমি যদি আল্লাহর সুন্দর নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে সুবহানাল্লাহ লিখে দাও। আর যদি ভালোবেসে না থাকো তাহলে ভিডিও থেকে বের হয়ে যাও। ওয়াও, এই তালা তো অনেক সুন্দরভাবে কাজ করতেছে। এখন তো আর চিকেন খাইতে পারবে না।